একটি রেখা যা কখনোই পার হওয়ার কথা ছিল না। সেই রেখা পেরিয়েই শুরু হয় রামায়ণের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন সীতা লক্ষণ রেখা পেরিয়েছিলেন? এটা কি ছিল অবিবেচনা, নাকি ছিল এক কঠিন ধর্মসংকট? আজকের মাইন্ড টু হার্ট পর্বে খুঁজে দেখব সীতা সেই এক পদক্ষেপ কেন নিয়েছিলেন যার ফল গড়ায় পুরো ইতিহাস। সীতা রামের জন্য চিন্তিত ছিলেন কারণ তিনি এক অদ্ভুত হরিণের পিছনে গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন। হঠাৎ কানে ভেসে আসে, হা লক্ষণ, হা ভাই, রক্ষা কর। রামের আর্তনাদ। সীতা ঘাবড়ে যান, লক্ষণকে বলেন, দাঁড়িয়ে আছো কেন? রাম বিপদে পড়েছে। কিন্তু লক্ষণ জানতেন এটা ছল। তিনি বলেন, ভাই রামকে কেউ হারাতে পারবে না, এই আওয়াজ নিশ্চয়ই ছল। তবুও সীতা জোর করে পাঠিয়ে দেন লক্ষণকে রামের খোঁজে। লক্ষণ যাওয়ার আগে একটা সতর্কতা হিসেবে সীতাকে বলেন, এই রেখার বাইরে যেও না মা, যতক্ষণ না আমি ফিরি। এই রেখাটি ছিল লক্ষণ রেখা। অনেকে বলেন এটি ছিল আধ্যাত্মিক শক্তির দ্বারা তৈরি, যা শত্রুকে প্রবেশ করতে দেবে না। তবে শর্ত একটাই, ভিতরের কেউ যেন বাইরে না যায়। রাবণ আসে সন্ন্যাসীর ছদ্মবেশে। সে বলেন, ভিক্ষা দরজার বাইরে নয়, দাতার হাত থেকে নিতে হয়। এখানেই ঘটে আসল দ্বন্দ্ব। সীতা ছিলেন এক রাজঘরের নারী। ধর্ম, সংস্কৃতি, অতিথি সেবা ছিল তার স্বভাব। একজন সন্ন্যাসীকে উপেক্ষা করা, ভিক্ষা না দেওয়া ছিল তার কাছে মহাপাপ। তাই ধর্ম ও সতর্কতার মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে তিনি রেখা পেরিয়ে আসেন। তাহলে সীতার ভুল কি ছিল? না, এটা কেবল আবেগ নয়, এটা ছিল এক কঠিন ধর্ম সংকট। অতিথি সেবা বনাম নিরাপদ। রাবণ জানতেন একজন ধর্মপরায়ণ নারীর কাছে অতিথির অনাদর অসম্ভব। তিনি সেই সংস্কৃতিরই ফাঁক দিয়ে ঢুকে পড়েছিলেন। সীতা রেখা পার করেছিলেন কোনো দুর্বলতার জন্য নয়, বরং এটা ছিল ধর্ম অনুযায়ী অতিথির সম্মান প্রদানের এক কঠিন সিদ্ধান্ত, যার ফল হয়েছিল ভয়ানক। সীতা আমাদের শেখান, কখনো কখনো ধর্ম ও বাস্তবতা একে অপরের বিপরীতে হতে পারে। একজন নারী, একজন রাজকুমারী, একজন ভক্ত, তিনি ধর্ম পালন করতে গিয়ে পড়ে গিয়েছিলেন শত্রুর ফাঁদে। এটা কেবল রামায়ণের গল্প নয়, এটা আমাদের জীবনেরও গল্প। প্রতিদিন আমাদের সামনে আসে বহু লক্ষণ রেখা। আমরা কি সীতার মতো আবেগে তা পেরিয়ে যাই? কমেন্টে জানিয়ে দিন আপনি হলে কি করতেন। সাবস্ক্রাইব করুন মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে, আর শেয়ার করুন যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায়। হিন্দু ধর্মের জয়। জয় শ্রীরাম।